আচ্ছা, সকাল হোক বা সন্ধে যদি এরকম একটা টিফিন পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন তো। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ, ঠিক ততটাই টেস্টি আর হেলদি। তাহলে প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। আজকে বানাবো সিমুই দিয়ে চাউমিন। ভাবছেন তো সিমুই দিয়ে আবার চাউমিন বানানো যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, বানানো যায়। তো প্রথমেই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তো এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমি সাদা তেলেই করছি, বা বাটারও দিতে পারেন। তো সাদা তেলে দিয়ে দিলাম 1 প্যাকেট সিমুই। সিমুইটা দিয়ে ফ্লেমটাকে লোয়েতে রেখে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়েতে রাখতে হবে। হাইয়েতে রাখলে বা মিডিয়ামেও যদি রাখেন তাহলে কিন্তু সিমুইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মানে পুড়ে যেতে পারে। তো সেই জন্য লো ফ্লেমে একটু সময় নিয়ে 4-5 মিনিট মতো নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো সিমুইটা আমার হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেব আমরা জল। তো এখানে আমি ওই 1.5 বাটি মতো জল দিচ্ছি। জলটা যে একদম সিমুই টেনে নেবে সেটা না, জল আমরা ছেঁকে ফেলে দেবো, তো বেশি হয়ে গেলেও অসুবিধা কিছু নেই। তো সিমুইটাতে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমরা চাপা দিয়ে দেব যাতে সিমুইটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে সিমুইটা যেন একদম গলে না যায়। তো সেই জন্য একটু সাবধানেই সিমুইটা সেদ্ধ বানাতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, নিয়ে আবারও মিশিয়ে নিলাম ভালো করে একবার। এরপর এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট মতো, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি চাপাটা খুলে নিলাম। তো আমি একবার চেক করব যে কতটা সেদ্ধ হয়েছে, একদম গলে যাবে না সেরকম সেদ্ধ করতে হবে। তো দেখুন মোটামুটি আর একটু হবে, আর 2 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। তো 2 মিনিট পরে আমরা সিমুইটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কিন্তু ঠান্ডা জলের নিচে বেশ অনেকক্ষণ থেকে ভালো করে ধুয়ে নেব, তাতে সিমুইটা খুব ঝরঝরে হবে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। তো সবজিগুলো ভাজবো। আমি এখানে সবজি দিয়ে ঝাল ঝাল করে বানাবো। আর সিমুইটা কিন্তু অবশ্যই গরম যতক্ষণ থাকবে কন্টিনিউ কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে যেতে হবে, তবেই কিন্তু একদম ঝরঝরে হবে আর একটার সাথে একটা একদম লেগে থাকবে না। তো কড়াইতে তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট মতো নাড়িয়ে ছাড়িয়ে নেব, ভেজে নেব, তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলেও গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরেতে সবজি অ্যাড করব। তো আমি এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি। আমার কাছে গাজরটা ছিল না, তো সেই জন্য গাজরটা দিইনি। আপনারা কিন্তু গাজরটাও অ্যাড করবেন, তাতে টেস্ট হয়তো খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু দেখতে খুব সুন্দর হবে। একটু অরেঞ্জ কালারের জিনিসটাও পড়বে, দেখতে সুন্দর লাগবে। তো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সবটা অ্যাড করবেন। আমার কাছে গাজরটা ছিল না, সেজন্য যেগুলো ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। দিলাম অল্প একটু নুন। নুন কিন্তু আমরা সিমুই সেদ্ধ করার সময় তো দিয়েছিলাম, তো সেই জন্য একটু বুঝে দিতে হবে। তো সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো একটু চাপা দিয়ে দিচ্ছি, খুব ভালো মতো তাতে সেদ্ধও হয়ে যাবে সবজিগুলো। তো চাপাটা খুলে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। ভুলে গিয়েছিলাম দিতে, কড়াইশুঁটিগুলো কিন্তু একটু সেদ্ধ করা আছে। তো কড়াইশুঁটিটা দিয়ে দিলাম একই সঙ্গে, দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি চাপা খুলে নিলাম। তো সবজিগুলো কিন্তু আমার সব কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সবজি আমাদের একদম রেডি। তো আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এরপর এতে আমরা অ্যাড করব সেই সেদ্ধ করে রাখা সেমাইটা। এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা নিজেদের জন্য বাড়িতে ব্রেকফাস্টও বানাতে পারেন বা সন্ধ্যাবেলার জলখাবারও বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো সিমুইটা দেখুন আমি একটা এরকম ছাঁকনিতে চাড়িয়ে রেখেছি, আর একদম ঝরঝরে, একটার সাথে একটা কিন্তু একদম লেগে নেই। তো সবজির মধ্যে সিমুইটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। তো গোলমরিচটা একটু মানে ভালো ফ্লেভার আসবে আর ঝাল ঝাল হবে। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে এটা। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু আবারও বলছি বুঝে দেবেন, কারণ সবজি ভাজার সময় দিয়েছি, সিমুই সেদ্ধর সময়তেও দিয়েছি।
তো সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তো এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই জায়গাতে আমি একটা ভুল করেছি, ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে, তো ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে রাখতে হবে, না হলে কিন্তু আমার মতোই এই যে নিচে লেগে গেছে, ধরে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ধরে যাবে। তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি, আপনারা কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমে এটাকে রান্না করবেন। তো দেখুন, না হলে এরকমভাবে এটা ধরে যাবে, নিচে পুড়ে যেতে পারে। তো ঠিক আছে, কিছু করার নেই। তো আপনারা যখন করবেন অবশ্যই সাবধানে করবেন এটা। তো দেখুন, আমার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা একদম লেগে নেই। তো আপনারাও যদি এইরকমভাবে বানান সিমুইটা একদম ঝরঝরে হবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো শেষ করছি, টাটা।